সপ্তম বল্লী। স্থান কলিকাতা। বর্ষ 1897 খ্রিস্টাব্দ। স্বামীজি কয়েকদিন হইতে বাগবাজারে বলরাম বাবুর বাটিতে অবস্থান করিতেছেন। পরমহংসদেবের গৃহী ভক্তদিগকে তিনি আজ মিলিত হইতে আহ্বান করায় বৈকালে 3টার পর ঠাকুরের বহু ভক্ত ওই বাড়িতে জড়ো হইয়াছেন। স্বামী যোগানন্দ তথায় উপস্থিত আছেন। স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠিত করা। সকলে উপবেশন করিলে পর স্বামীজি বলিতে লাগিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রে সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি বা ভোট নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। ওসব দেশের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতো দ্বেষপরায়ণ নয়। তারা গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে ও দেশে কত আদর যত্ন করেছে। এদেশে শিক্ষা বিস্তারে যখন ইতর সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, যখন মতফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণতন্ত্র মতে সংঘের কার্য চালাতে পারবে। সেই জন্য এই সংঘের একজন ডিরেক্টর বা প্রধান পরিচালক থাকা চাই। সকলকে তাঁর আদেশ মেনে চলতে হবে। তারপর কালে সকলের মত লয়ে কার্য করা হবে। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তাঁর পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এ কার্যে সহায় হন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহীগণ এ প্রস্তাব অনুমোদন করিলে রামকৃষ্ণ সংঘের ভাবী কার্যপ্রণালী আলোচিত হইতে লাগিল। সংঘের নাম রাখা হইল রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। উহার উদ্দেশ্য প্রভৃতি আমরা উহার মুদ্রিত বিজ্ঞাপন হইতে উদ্ধৃত করিলাম। উদ্দেশ্য: মানবের হিতার্থ শ্রী শ্রী রামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে, তাহার প্রচার এবং মানুষের দৈহিক, মানসিক ও পারমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে, তদ্বিষয়ে সাহায্য করা এই প্রচারের বা মিশনের উদ্দেশ্য। ব্রত: জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বীদিগের মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন, তাহার পরিচালনায় এই প্রচারের বা মিশনের ব্রত। কার্যপ্রণালী: মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প ও শ্রমোপজীবিকার উৎসাহবর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যে রূপে ব্যাখ্যাত হইয়াছিল, তাহা জনসমাজে প্রবর্তন। ভারতবর্ষীয় কার্য: ভারতবর্ষের নগরে নগরে আচার্যব্রত গ্রহণাভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসীদিগের শিক্ষার আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন, তাহার উপায় অবলম্বন। বিদেশীয় কার্য বিভাগ: ভারত বহির্ভূত প্রদেশসমূহে ব্রতধারী প্রেরণ এবং তত্তদ্দেশে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন এবং নূতন নূতন আশ্রম সংস্থাপন। স্বামীজি স্বয়ং উক্ত সমিতির সাধারণ সভাপতি হইলেন। স্বামী ব্রহ্মানন্দ কলিকাতা কেন্দ্রের সভাপতি এবং স্বামী যোগানন্দ তাহার সহকারী হইলেন। অ্যাটর্নি বাবু নরেন্দ্রনাথ মিত্র মহাশয় ইহার সেক্রেটারি
এবং ডাক্তার শশীভূষণ ঘোষ ও বাবু শরৎচন্দ্র সরকার সহকারী সেক্রেটারি এবং শিষ্য শাস্ত্র পাঠক রূপে নির্বাচিত হইলেন। সঙ্গে সঙ্গে এই নিয়মটিও বিধিবদ্ধ হইল যে প্রতি রবিবার 4টার পর বলরাম বাবুর বাড়িতে সমিতির অধিবেশন হইবে। পূর্বোক্ত সভার পরে 3 বৎসর পর্যন্ত রামকৃষ্ণ মিশন সমিতির অধিবেশন প্রতি রবিবারে বলরাম বসু মহাশয়ের বাড়িতে হইয়াছিল। বলা বাহুল্য যে স্বামীজি যতদিন না পুনরায় বিলাত গমন করিয়াছিলেন ততদিন সুবিধামতো সমিতির অধিবেশনে উপস্থিত থাকিয়া কখনো উপদেশ দান এবং কখনো বা কিন্নর কণ্ঠে গান করিয়া শ্রোতৃবর্গকে মোহিত করিতেন। সভাভঙ্গের পর সভ্যগণ চলিয়া গেলে যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, এইরূপে কার্য তো আরম্ভ করা গেল, এখন দেখ ঠাকুরের ইচ্ছায় কত দূর হয়ে দাঁড়ায়। স্বামী যোগানন্দ বলিলেন, তোমার এসব বিদেশি ভাবে কার্য করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল? স্বামীজি বলিলেন, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি এই গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি। তিনি সাধন ভজন, ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যে সকল উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে তার শিক্ষা দিতে হবে। অনন্ত মত, অনন্ত পথ। সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি নূতন সম্প্রদায় গঠিত করে যেতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি। ত্রিজগতের লোককে তাঁর ভাব সমূহ দিতেই আমাদের জন্ম। যোগানন্দ স্বামী কথার প্রতিবাদ না করায় স্বামীজি আবার বলিতে লাগিলেন, প্রভুর দয়ার নিদর্শন ভূয় ভূয়ঃ এ জীবনে পেয়েছি। তিনি পেছনে দাঁড়িয়ে এসব কার্য করিয়ে নিচ্ছেন। যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতুম, যখন কৌপিন আটবার বস্ত্র ছিল না, যখন কপর্দক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃত সংকল্প, তখনও ঠাকুরের দয়ায় সর্ব বিষয়ে সহায়তা পেয়েছি। আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে শিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, যে সম্মানের শতাংশের একাংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়, ঠাকুরের কৃপায় তখন সে সম্মানও অক্লেশে হজম করেছি। প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়। এবার এ দেশে কিছু কার্য করে যাব। তোরা সন্দেহ ছেড়ে আমার কার্যে সাহায্য কর, দেখবি তার ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে। স্বামী যোগানন্দ বলিলেন, তুমি যা ইচ্ছা করবে তাই হবে। আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানুবর্তী। ঠাকুর যে তোমার ভেতর দিয়ে এ সকল করছেন মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি। তবু কি জানো, মধ্যে মধ্যে কেমন খটকা লাগে, ঠাকুরের কার্যপ্রণালী অন্যরূপ দেখেছি কিনা। তাই মনে হয় আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো। তাই তোমায় অন্যরূপ বলি ও সাবধান করে দিই। স্বামীজি বলিলেন, কি জানিস, সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে প্রভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নাই। তাঁর কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে। তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এইরূপ করাচ্ছেন। তা আমি কি করব বল? এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র গেলেন। স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন, আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কিনা ঠাকুরের কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরু ভক্তি! আমাদের উহার শতাংশের একাংশ ভক্তি যদি হতো তো ধন্য হতুম। শিষ্য বলিল, মহাশয়, স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলিতেন? যোগানন্দ বলিলেন, তিনি বলতেন,
এমন আধার এই যুগে জগতে আর কখনো আসেনি। কখনো বলতেন নরেন পুরুষ, তিনি প্রকৃতি, নরেন তার শ্বশুর ঘর। কখনো বলতেন অখণ্ডের থাক, কখনো বলতেন অখণ্ডের ঘরে যেখানে দেব দেবী সকলও ব্রহ্ম হতে নিজের নিজের অস্তিত্ব পৃথক রাখতে পারেননি, লীন হয়ে গেছেন, 7 জন ঋষিকে আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি। নরেন তাঁদেরই একজনের অংশাবতার। কখনো বলতেন জগৎপাল নারায়ণ, নর ও নারায়ণ নামে যে 2 ঋষি মূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন, নরেন সেই নর ঋষির অবতার। কখনো বলতেন শুকদেবের মতো মায়া স্পর্শ করতে পারেনি। শিষ্য বলিল, ওই কথাগুলি সত্য, না ঠাকুর ভাব মুখে এক এক সময়ে এক এক রূপ বলিতেন? যোগানন্দ বলিলেন, তার সব কথা সত্য, তার শ্রীমুখে ভ্রমেও মিথ্যা বেরুত না। শিষ্য বলিল, তাহা হইলে সময় সময় ঐরূপ ভিন্ন রূপ বলিতেন কেন? যোগানন্দ বলিলেন, তুই বুঝতে পারিসনি, নরেনকে ওই সকলের সমষ্টি প্রকাশ বলতেন। নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, শুকদেবের মায়ারাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছিস না? ঠাকুর তাই মধ্যে মধ্যে ঐরূপ নানাভাবে কথা কইতেন, যা বলতেন সব সত্য। শিষ্য শুনিয়া নির্বাক হইয়া রহিল। ইতোমধ্যে স্বামীজি ফিরিয়া আসিয়া শিষ্যকে বলিলেন, তোদের ওদেশে ঠাকুরের নাম বিশেষভাবে লোকে জানে কি? শিষ্য বলিল, মহাশয়, এক নাগ মহাশয়ই ওদেশ হইতে ঠাকুরের কাছে আসিয়াছিলেন। তাহার কাছে শুনিয়া এখন অনেকের ঠাকুরের বিষয়ে জানিতে কৌতূহল হইয়াছে, কিন্তু ঠাকুর যে ঈশ্বরাবতার এ কথা ওদেশের লোকেরা এখনো জানিতে পারে নাই। কেহ কেহ উহা শুনিলেও বিশ্বাস করে না। স্বামীজি বলিলেন, ও কথা বিশ্বাস করা কি সহজ ব্যাপার? আমরা যাকে হাতে নেড়ে চেড়ে দেখলুম, তার নিজ মুখে ওই কথা বারংবার শুনলুম, 24 ঘন্টা তার সঙ্গে বসবাস করলুম, তবু আমাদেরও মধ্যে মধ্যে সন্দেহ আসে, তা অন্যে পরেকা কথা। শিষ্য বলিল, মহাশয়, ঠাকুর যে পূর্ণ ব্রহ্ম ভগবান, এ কথা তিনি আপনাকে নিজ মুখে কখনো বলিয়াছিলেন কি? স্বামীজি বলিলেন, কতবার বলেছেন, আমাদের সবাইকে বলেছেন। তিনি যখন কাশীপুরের বাগানে, যখন শরীর যায় যায়, তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি, এই সময় যদি বলতে পারো আমি ভগবান, তবে বিশ্বাস করব তুমি সত্য সত্যই ভগবান। তখন শরীর যাবার 2 দিন মাত্র বাকি। ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। আমি শুনে অবাক হয়ে রইলুম। প্রভুর শ্রীমুখে বারবার শুনেও আমাদেরই এখনো পূর্ণ বিশ্বাস হলো না। সন্দেহ নিরাশায় মন মধ্যে মধ্যে আন্দোলিত হয়। তো অপরের কথা আর কি বলবো? আমাদেরই মতো দেহবান এক ব্যক্তিকে ঈশ্বর বলে নির্দেশ করা ও বিশ্বাস করা বড়ই কঠিন ব্যাপার। সিদ্ধ ব্রহ্মজ্ঞ এসব বলে ভাবা চলে। তা যাই কেন তাকে বল না ভাবনা, মহাপুরুষ বল, ব্রহ্মজ্ঞ বল, তাতে কিছু আসে যায় না। কিন্তু ঠাকুরের মতো এমন পুরুষোত্তম জগতে ইতপূর্বে আর কখনো আগমন করেন নাই। সংসারে ঘোর অন্ধকারে এখন এই মহাপুরুষই জ্যোতিস্তম্ভ স্বরূপ। এর আলোতেই মানুষ এখন সংসার সমুদ্রের পাড়ে চলে যাবে। শিষ্য বলিল, মহাশয়, আমার মনে হয় কিছু না দেখিলে শুনিলে যথার্থ বিশ্বাস হয় না। শুনিয়াছি মথুরবাবু ঠাকুরের সম্বন্ধে কত কি দেখিয়াছিলেন,
তাই ঠাকুরে তার এত বিশ্বাস হইয়াছিল। স্বামীজি বলিলেন, যার বিশ্বাস হয় না তার দেখলেও বিশ্বাস হয় না, মনে করে মাথার ভুল, স্বপ্ন ইত্যাদি। দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল। অর্জুনের বিশ্বাস হলো, দুর্যোধন ভেলকিবাজি ভাবলে। তিনি না বুঝালে কিছু বলবার বা বুঝবার জো নাই। না দেখে না শুনে কারো 16 আনা বিশ্বাস হয়, কেউ 12 বৎসর সামনে থেকে নানা বিভূতি দেখেও সন্দেহে ডুবে থাকে। সার কথা হচ্ছে তাঁর কৃপা, লেগে থাকতে হবে, তবে তাঁর কৃপা হবে। শিষ্য বলিল, কৃপার কি কোনো নিয়ম আছে মহাশয়? স্বামীজি বলিলেন, হ্যাঁও বটে, নাও বটে। শিষ্য বলিল, কিরূপ? স্বামীজি বলিলেন, যারা কায় মনোবাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ প্রবল, যারা সদসৎ বিচারবান ও ধ্যান ধারণায় রত, তাদের উপরই ভগবানের কৃপা হয়। তবে ভগবান প্রকৃতির সকল নিয়মের বাইরে, কোনো নিয়ম নীতির বশীভূত নন। ঠাকুর যেমন বলতেন তার ছেলের স্বভাব, সেজন্য দেখা যায় কেউ কোটি জন্ম ডেকে ডেকেও তার সাড়া পায় না। আবার যাকে আমরা পাপী তাপী নাস্তিক বলি, তার ভিতরে সহসা চিৎ প্রকাশ হয়ে যায়, তাকে ভগবান অযাচিত কৃপা করে বসেন। তার আগের জন্মের সুকৃতি ছিল এ কথা বলতে পারিস, কিন্তু এই রহস্য বোঝা কঠিন। ঠাকুর কখনো বলতেন, তার প্রতি নির্ভর কর, ঝড়ের এঁটো পাতা হয়ে যা। আবার কখনো বলতেন, তার কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। শিষ্য বলিল, মহাশয়, এ তো মহা কঠিন কথা, কোনো যুক্তিই যে এখানে দাঁড়ায় না। স্বামীজি বলিলেন, যুক্তিতর্কের সীমা মায়াধিকৃত জগতে, দেশ কাল নিমিত্তের গণ্ডির মধ্যে। তিনি দেশ কালাতীত, তার লও বটে, আবার তিনি লয়ের বাইরেও বটে। প্রকৃতির যা কিছু নিয়ম তিনিই করেছেন, হয়েছেন, আবার সে সকলের বাইরেও রয়েছেন। তিনি যাকে কৃপা করেন, সে তন্মুহূর্তে নিয়মের গণ্ডির বাইরে চলে যায়। সেই জন্য কৃপার কোনো কন্ডিশন নাই, কৃপাটা হচ্ছে তার খেয়াল। এই জগৎ সৃষ্টিটাই সব তার খেয়াল। লোকবত্তু লীলা কৈবল্যম। যিনি খেয়াল করে এমন জগৎ গড়তে ভাঙতে পারেন, তিনি কি আর কৃপা করে মহাপাপীকেও মুক্তি দিতে পারেন না? তবে যে কারুকে সাধন ভজন করিয়ে নেন ও কারুকে করান না, সেটাও তার খেয়াল, তার ইচ্ছা। শিষ্য বলিল, মহাশয়, বুঝিতে পারিলাম না। স্বামীজি বলিলেন, বুঝে আর কি হবে, যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক, তাহলেই এই জগৎ ভেলকি আপনি আপনি ভেঙে যাবে। তবে লেগে থাকতে হবে, কাম কাঞ্চন থেকে মন সরিয়ে নিতে হবে, সদসৎ বিচার সর্বদা করতে হবে। আমি দেহ নই, এরূপ বিদেহ ভাবে অবস্থান করতে হবে। আমি সর্বজ্ঞ আত্মা, এইটি অনুভব করতে হবে। এই রূপে লেগে থাকার নামই পুরুষকার। এই রূপে পুরুষকারের সহায়ে তাতে নির্ভর আসবে, সেটাই হলো পরম পুরুষার্থ। স্বামীজি আবার বলিতে লাগিলেন, তাঁর কৃপা তোদের প্রতি না থাকলে তোরা এখানে আসবি কেন? ঠাকুর বলতেন, যাদের প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে তারা এখানে আসবেই আসবে। যেখানে সেখানে থাক বা যাই করুক না কেন, এখানকার কথায় এখানকার ভাবে সে অভিভূত হবেই হবে। তোর কথাই ভেবে দেখ না, যিনি কৃপা বলে সিদ্ধ, যিনি প্রভুর কৃপা সম্যক বুঝেছেন, সেই নাগ মহাশয়ের সঙ্গলাভ কি ঈশ্বরের কৃপা ভিন্ন হয়? অনেক জন্ম সংসিদ্ধস্ততো ইয়াতি পরাঙ্গতিম। জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকলে তবে অমন মহাপুরুষের দর্শন হয়। শাস্ত্রে উত্তমা ভক্তি যে সকল লক্ষণ দেখা যায়, নাগ মহাশয়ের সেগুলি সব ফুটে বেরিয়েছে।
ওই যে বলে ত্রিনাদপি সুনীচেনা, তা একমাত্র নাগ মহাশয়ই প্রত্যক্ষ করা গেল। তোদের বাঙাল দেশ ধন্য, নাগ মহাশয়ের পাদস্পর্শে পবিত্র হয়ে গেছে। বলিতে বলিতে স্বামীজি মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বাড়ি বেড়াইয়া আসিতে চলিলেন, সঙ্গে স্বামী যোগানন্দ ও শিষ্য। গিরিশবাবুর বাড়ি উপস্থিত হইয়া উপবেশন করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, জিসি, মনে আজকাল কেবল উঠছে এটা করি সেটা করি, তার কথা জগতে ছড়িয়ে দিই ইত্যাদি। আবার ভাবি এতে বা ভারতে আরেকটা সম্প্রদায় সৃষ্টি হয়ে পড়ে, তাই অনেক সামলে চলতে হয়। কখনো ভাবি সম্প্রদায় হোক, আবার ভাবি না, তিনি কারো ভাব কদাচ নষ্ট করেননি, সমদর্শিতাই তার ভাব। এই ভেবে মনের ভাব অনেক সময় চেপে চলি। তুমি কি বলো? গিরিশবাবু বলিলেন, আমি আর কি বলবো, তুমি তার হাতের যন্ত্র, যা করাবেন তাই তোমাকে করতে হবে। আমি অত শত বুঝি না, আমি দেখছি প্রভুর শক্তি তোমায় দিয়ে কার্য করিয়ে নিচ্ছে, সাদা চোখে দেখছি। স্বামীজি বলিলেন, আমি দেখছি আমরা নিজের খেয়ালে কার্য করে যাচ্ছি, তবে বিপদে আপদে অভাবে দারিদ্র্যে তিনি দেখা দিয়ে ঠিক পথে চালান, গাইড করেন, ওইটি দেখতে পেয়েছি। কিন্তু প্রভুর শক্তির কিছু মাত্র ইয়ত্তা করে উঠতে পারলুম না। গিরিশবাবু বলিলেন, তিনি বলেছিলেন সব বুঝলে এখনই সব ফাঁকা হয়ে পড়বে, কে করবে, কারেই বা করাবে। এইরূপ কথাবার্তার পর আমেরিকার প্রসঙ্গ হইতে লাগিল। গিরিশবাবু ইচ্ছা করিয়াই যেন স্বামীজির মন প্রসঙ্গান্তরে ফিরাইয়া দিলেন। ঐরূপ করিবার কারণ জিজ্ঞাসা করায় গিরিশবাবু অন্য সময়ে আমাদিগকে বলিয়াছিলেন, ঠাকুরের শ্রীমুখে শুনেছি ঐরূপ কথা বেশি কহিতে কহিতে স্বামীজির সংসার বৈরাগ্য ও ঈশ্বর উদ্দীপনা হয়ে যদি একবার স্বস্বরূপের দর্শন হয়, তিনি যে কে এ কথা জানতে পারেন, তবে আর এক মুহূর্তও তাঁর দেহ থাকবে না। তাই দেখিয়াছি স্বামীজির সন্ন্যাসী গুরু ভ্রাতৃগণও তিনি 24 ঘণ্টা ঠাকুরের কথাবার্তা কহিতে আরম্ভ করিলে স্বামীজিকে প্রসঙ্গান্তরে মনোনিবেশ করাইতেন। সে যাহা হোক, আমেরিকার প্রসঙ্গ করিতে করিতে স্বামীজি তাহাতেই মাতিয়া গেলেন। ও দেশের সমৃদ্ধি, স্ত্রী পুরুষের গুণাগুণ, ভোগবিলাস ইত্যাদি নানা কথা বর্ণনা করিতে লাগিলেন।